হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোকো এর জনপ্রিয় সিরিজ পোকো এক্স সিরিজের নতুন একটি স্মার্টফোন। আর এই ফোনটির নাম হলো পোকো X3 ফোনের সাকসেসর পোকো X4 5G। এই ফোনটি নিয়ে আর এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 5G প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে পোকো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা, সামনে থাকবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে উভয় পাশে থাকবে গ্লাসের প্রোটেকশন। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এই ফোনটির ডিজাইনটা হলো অনেকটা রেডমি নোট 11 প্রো ফোনটির মতোই। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। আর এই ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন এবং প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটা হলো একটি দুর্দান্ত ডিসপ্লে। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 5G প্রসেসর। গেমিংয়ের জন্য আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই প্রসেসরটি হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট এবং এর আপ টু ক্লক স্পিড হলো 2.0 গিগাহার্টজ এবং এই ফোনটির জিপি হলো মালিজি 68। আর আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12.5। ফোনটির র্যাম হলো 6GB এবং 8GB, আর রম হলো 128GB এবং 256GB। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটি ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা, যার লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের। ফোনটিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হয়েছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাইলিশ ডিজাইনের ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5160 mAh এর ব্যাটারি বক্সে প্রোভাইড করা হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস কত হবে এটা ঠিক কনফার্ম বলা যাচ্ছে না, তবে আশা করা হচ্ছে এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 20 থেকে 21,000 রুপির আশেপাশে। তবে এটা আরও কম হতে পারে, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 26 থেকে 27,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি ঠিকঠাকই হতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।